আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয়ই যারা ঈমান আনে আমলে সালেহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহমান। দুনিয়ার মাঝে দেখা যায় আপনার সোনের ঘর, আপনার টিনের ঘর, আপনার বেড়ার ঘর, এগুলো দিয়া মাঝে মাঝে টুপটুপে পানি পড়ে, আপনার মনের মাঝে দুঃখের শেষ নাই। কিন্তু আপনি যখন আখিরাতে যাবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য জান্নাতে যা কিছু তোমরা চাইবা সব কিছু তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়া وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। পছন্দনীয় ফল ফ্রুটস, ফলের কেজি এখন 200, 300, 400, 500 নাগালের বাইরে বাজার দিয়া যায়। আর ফলের দোকানের দিকে এমনি আরে আরে চায়, সোজা ভাবেও চায় না, কারণ টাকাইলেও পয়সা লাগে। নিজের ঘরে বউ বাচ্চা আছে, নাতি পুতি আছে, মাসে একবার খাইতে মনে চায় কিন্তু তার তৌফিক নাই। ও মুসলমান, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমার নবীর এমন হয়েছে 3 দিন চলে গেছে কিন্তু চুলার মাঝে আগুন জ্বলে নাই। আমার নবী যদি এত কষ্ট করতে পারেন তাহলে আমরা মুসলমান হওয়ার কারণে কষ্ট আমাদেরও বরদাস্ত করতে হবে। সূরা বাকারা 155 আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জান দিয়া, মাল দিয়া, সময় শ্রম সাধনা দিয়া, ভয় দিয়া, ক্ষুধা মন্দা, দারিদ্র দিয়া তোমাদের মাঝে মাঝে আমি পরীক্ষা করব। ও মুসলমান, ঘুষের টাকার অফার আসবে, ঘুষের টাকা হাতে নেওয়া যাবে না। সুদের টাকা লাগাইয়া তোমার টাকা বাড়ানোর অফার আসবে, এগুলার দিকে কান দেওয়া যাবে না। ও মুসলমান, আর অনেক খারাপ তোমার সামনে আসবে, দুনিয়া লাভ লবণ তোমার সামনে হাত ছাড়ি দিয়ে ডাকবে, এগুলাকে আবার পায়ের তলায় পিষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন 2 নম্বর আয়াত আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করেছে ওরা জাস্ট বলবে আমরা ঈমান আনছি, আর ঈমান আনার দাবির কারণে ওদেরকে আমি জান্নাত দিয়া দিব, এগুলা কি ওরা ধারণা করেছে? আসলে না না না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী যারা ছিল এরা কত কষ্ট করেছে, আর তোমরা কষ্ট ছাড়াই সামান্য একটু একবার ঘর পাকর আসলি দাড়িখানা নাই, সফান সফা। পাঞ্জাবি পরে না কয় জঙ্গি আর মৌলবাদী। ও দোস্ত, দাড়ি রাখার কারণে যদি আমাদেরকে জঙ্গি বলা হয় তাহলে আমরা সবচেয়ে বড় জঙ্গি। চিল্লায়া বলেন ঠিক কিনা? পাঞ্জাবি পরার কারণে যদি আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বলা হয় তাহলে আমরা মৌলবাদী। চিল্লায়া বলেন ঠিক কিনা? পর্দা করার কারণে আমার মা বোনদেরকে যদি কটাক্ষ করা হয়, লাইফটাইম জীবন্ত তাবু বলা হয়, তাহলে আমার মা বোনেরা জীবন্ত তাবু। চিল্লায়া বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আল্লাহর কোরআন বলে যারা মুমিন হবে তারা দুনিয়ার কোন তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না, ভৎসনাকারীর ভৎসকে কেয়ার করবে না। আপনি ঈমানের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, সুন্নাহর পথে চলবেন, আল্লাহ
আল্লাহর পথে চলবেন, শরীয়তের পথে চলবেন, রাসূলের পথে চলবেন। এগুলা চলতে গেলে দেখা যাবে অনেক কিছু এই সমাজের ভালো লাগে না, অনেক কিছু এই ক্ষমতাবানদের ভালো লাগে না, কিন্তু আপনার ঈমান আমল টিকাইতে হইলে, আপনার ইবাদতের ট্রাকে উত্তীর্ণ হতে হলে এই সবগুলো ভালো না লাগার বিষয়গুলোকে ভালো লাগাইতে হবে। ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো মহা সাফল্য। কোনটা মহা সাফল্য? দুনিয়াতে আমরা কিছুই পাইলাম না, আখিরাতে আমরা সবকিছু পেয়ে গেলাম। মূলত আমরা সবকিছু পেয়ে গেলাম, কিন্তু দুনিয়াতে আবার সব আছে, মিনিস্ট্রি আছে, এমপি গিরি আছে, মন্ত্রী গিরি আছে, ব্যারিস্টার গিরি আছে। এত গিরি আল্লাহ দরবারে 4 পয়সার কোনো দাম নাই। ঈমান ছাড়া আল্লাহ দরবারে কোনো বান্দার কোনো দাম নাই। লাউ কানাতিদ দুনিয়া, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আহমদ শরীফের রিওয়ায়াত। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা, যদি গোটা দুনিয়ার সম্মান, গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে, ভ্যালুটা যদি আল্লাহর কাছে একটা মশার পাখার ডানার সমপরিমাণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার কোন কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে গোটা দুনিয়ার কোনো দাম নাই। এই যে এখানে দেখা যায় পোকা, এটার কোনো দাম আসেনি, এইটার যেমন কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন এইটার জীব, এটার জীব, প্রাণী, প্রাণ আছে, জীব আছে, আত্মা আছে, রূহ আছে, চালিকা শক্তি আছে, কিন্তু এইটার যে মুর্দা পাখা, এই মুর্দা পাখার সমপরিমাণ দাম এই দুনিয়ার ব্যাপারে আল্লাহর কাছে নাই। ও দোস্ত, এই জন্য চলুন দুনিয়ার পিছনে ছুটে লাভ নাই। আল্লাহর কোরআন বলে ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও দুনিয়ার মানুষ, এটা হলো খেল তামাশা, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না। জালে দুনিয়া চোয়ারে সরসতাস দর দর সে শুয়ে দে গর খাসতাস। বৃদ্ধ দুনিয়া নববধূর মতো সজ্জিত হয়ে আছে, 2 দিন পরে পরে সে অন্য স্বামী তালাশ করে। আজকে যে আপনি সব অট্টালিকা, আপনি দুবাই ছিলেন 20 বছর, এরপরে গ্রামে মাত্র আপনি 3 তলা ঘর উঠাইছেন, কিন্তু যখন কমপ্লিট করেছে, হুজুর দিয়ে যখন মিলাদ পড়ায় আপনি উদ্বোধন করবেন, ওই সময় আজরাইল বাবার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। কিন্তু কষ্ট করলো কে, ভোগ করলো কে, আর আখিরাতে এগুলার ব্যাপারে হিসাব দিবে কে? ও দোস্ত, এই জন্য একটু ভাবা দরকার, আমরা দুনিয়াতে কেন আসলাম, আমরা দুনিয়াতে কেন আছি, আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব, আমরা দুনিয়া থেকে কার কাছে আমরা আবার যাব, আবার সেখানে যাওয়ার পরে আমাদের কি হালত হবে, এই উত্তরগুলো খোঁজার মিলানোর দরকার আছে না নাই? আমাদের আগে আমাদের বাপ দাদারা ছিল কিনা, আমাদের পরদাদারা ছিল কিনা? মাতৃকুল, পিতৃকুল, 14 গোষ্ঠী, 32, 64 সব পার হয়ে গেছে। দুনিয়াতে কেউ কিন্তু বাচ্চা নাই। ফেরাউন, নমরুদ, সুদ্দার সব আসেনি কেউ? সব চলে গেছে। আমরাও তো মৃত্যুর পথ যাত্রী। মৌতু কাসিম কুল্লু নাসিন শারিবু কবর পায়ে দিন কুল্লু নাসিন দাখিলু। কবরের পথে আমাদের সবাইকে যেতে হবে। এই জন্য সূরা বুরুজের আলোকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে, ঈমানের ব্যাটারি চার্জ করতে হবে, প্রতিনিয়ত আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজাতে হবে। কবরের জগৎ অন্ধকার, হাসরের ময়দান অন্ধকার, পুলসিরাতের জগৎ ভয়ঙ্কর, জান্নাত বা জাহান্নাম কিছুই জানি না, কনফিউশন। ও দোস্ত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি উলামায়ে কেরামের সুহবতে যান, দেখবেন আপনার জীবনটা পাল্টে গেছে, আপনার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, আল্লাহর বর্ণে বর্ণিল হয়ে গেছেন। এই জন্য বেশি বেশি এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ।